শহীদ জিয়া এমন একটি ব্যক্তি ছিলেন যিনি সারা বিশ্বের একজন ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক হিসেবে উপাধি পেয়েছিলেন। সেই সাথে জিয়াউর রহমান মহান স্বাধীনতা ঘোষণা না দিলে এই দেশ স্বাধীন হতো না। জি, আমরা বগুড়া থেকে এসেছি সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে দেশনেত্রী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমাদের সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নির্বাহী কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ এখানে আমরা এসেছি। আসলে আমরা 200 কিলোমিটার দূর থেকে আসার উদ্দেশ্য একটি, যে নেত্রী এই দেশের জন্য দীর্ঘ 17-18 বছর মানে একেবারে জীবন্ত কারাগারের মধ্যে ছিলেন, যিনি দেশের জন্য এত কিছু করেছেন, আমরা এই মুহূর্তে যদি তার জন্য এইটুকু দোয়া না করতে পারি, এইটুকু পরিশ্রম কষ্ট না করতে পারি, তাহলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না এবং আমাদের আত্মার কাছে যে আত্মার একটা খোরাক আছে সেই জবাবদিহিতা আমরা করতে পারবো না। সেই আত্মার টানে, ভালোবাসার টানে আমরা মূলত বেগম জিয়ার এই মাজারে এসেছি তার শান্তি কামনার জন্য। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে আজকে দীর্ঘ পাশে এসেছি। মহান রব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম তাদের দান করেন, মূলত তাদের দোয়ার জন্য আমরা এসেছি। বেগম খালেদা জিয়া একটি নাম, তিনি একটি বাংলাদেশ। জিয়াউর রহমান একটি নাম, তিনি বাংলাদেশ। বাংলাদেশের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক অবদান রেখে গেছেন। বাংলাদেশ সৃষ্টির পরে 1991 সালে বেগম খালেদা জিয়া এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন, বাংলাদেশের উন্নয়নের জন্য অনেক কিছু করেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অনেক কিছু করেছেন। বেগম খালেদা জিয়া এর পরবর্তী সরকার যত এসেছে, বেগম খালেদা জিয়ার মতো একজন প্রধানমন্ত্রীকে বিগত আওয়ামী লীগ সরকার, ফ্যাসিবাদী সরকার জীবন্ত কারাগারে রেখে তাকে হত্যা করার চেষ্টা করেছেন, তাকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করেছেন। আল্লাহ পাক যেন পরপারে তাকে শান্তিতে রাখেন, এই জন্য এসেছি। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার পক্ষ থেকে এসেছি আমরা, প্রায় 200 কিলোমিটার দূরত্ব আমাদের অবস্থান। আমরা মূলত এসেছি শহীদ জিয়াউর রহমানের পণ্যভূমি বগুড়ায় আমাদের বসবাস। শহীদ জিয়া এমন একটি ব্যক্তি ছিলেন যিনি সারা বিশ্বের একজন ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক হিসেবে উপাধি পেয়েছিলেন। সেই সাথে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার নাম উচ্চারণ করলেই মানুষ বুঝতে পারে একমাত্র আপসহীন নেত্রী যুগে যুগে কমই জন্মায়। আমরা বিশ্বাস করি এই আপসহীন নেত্রী এই মুহূর্তে বড় প্রয়োজন ছিল দেশের ক্রান্তিকাল, যেহেতু নেই আমরা দোয়া করি মহান আল্লাহ পাক এখন জান্নাতবাসী করেন। সেই সাথে আমরা আল্লাহর কাছে এই দোয়া করি এরকম আপসহীন নেত্রী হোক, নেতা হোক, আমাদের বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন, সে আশা ব্যক্ত করছি। প্রায় 200 কিলো দূর থেকে শহীদ রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মাজার, তার সহধর্মিণী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, যে কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, তার মাগফিরাত কামনা করার জন্য আমরা এখানে এসেছি সাংবাদিক বগুড়ার পক্ষ থেকে। আমরা চাই যে পরপরে এই দুইজনের আল্লাহ ভালো রাখুক। জিয়াউর রহমান যে সময় মারা যায় সে সময় আমার বয়স প্রায় 2 বছর। আমার বাবা যখন জিয়াউর রহমান মারা গেছে খবর শোনার পরে আমার বাবা তার কোলের থেকে আমাকে ফেলে দিয়েছিল এবং আমার বাবা আমাকে বলে যে আমার কোলের থেকে তুমি কোন সময় পড়ে গেছিলে জানি না। তার আমার বাবার আদর্শ কথা শুনে, তার আদর্শ, সে এমন একটা ব্যক্তি ছিল তাকে কেউ কোনো সময় বলতে পারে না এই লোকটা ভালো। আর সে রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। তার ওই আদর্শকে ধারণ করে আমরা আজ থেকে এখনো জিয়া রহমানের দল করি, জাতীয়তাবাদী দল।